যারা বলছে এই তারেক রহমান আসতে পারবো না, তারা এখন আইসা দেখুক যে তারেক রহমান আসছে কিনা বাংলাদেশে। বাংলাদেশে তারেক রহমান আসছে, যে এই সাদ্দাম, ছাত্রলীগের সাদ্দাম বলছে যে তারেক রহমান তুমি আসো। এখন তো তারেক রহমান আসছে, সাদ্দাম তুমি নাই। শেখ হাসিনাই বলছে যে তুমি একবার আইসা দেখো। এবার তো তারেক রহমান তো আসছে, আইসা দেখায় দিছে। এখন শেখ হাসিনা তুমি কোথায়? শেখ হাসিনা তুমি তো এখন নাই। এখন তো সব আমাদের বিএনপির অঙ্গ সংগঠন সবাই আছে বাংলাদেশের। অত্র আন আছে কান আছে বাংলাদেশের টেকনাম থেকে তেতুলিয়া সব মানুষ এখন আজকে এই ঢাকা শহরে মুভমেন্ট করছে। 300 ভিড়ে 1,9,00,000 মানুষের মতন সমাগম হইছে। হ্যাঁ, এখন সাদ্দাম তুমি কই? সাদ্দাম তুমি দেখো। আর যারা তারেক রহমান আসছে অনেকের শরীর এখন জ্বলে। হ্যাঁ, বিশেষ করে অনেক মানুষই আছে যারা গুপ্ত রাজনীতি করে, যারা গুপ্ত রাজনীতি করে বাংলাদেশে অস্থিরতা শুরু করছে। হ্যাঁ, এই পর্যন্ত বাংলাদেশে এখন বিএনপি এই পর্যন্ত এখন একটা ভালো করে একটা সমাবেশ করে নাই। বাংলাদেশের মানুষ যা বলছে, হ্যাঁ, তারেক রহমান আসতে পারবো না, এই না সেই না, নানান প্রশ্ন, নানান কিছু বলছে। এখন তো তারেক রহমান আসছে, বাংলাদেশের মাটিতে পাড়া দিছে। এয়ারপোর্টে যখন উনি নামছে তখন মৌজা খুইলা, জুতা খুইলা উনি নিজের এই বাংলাদেশের মাটিতে পাড়া দিছে। পাড়া দিয়ে এই এয়ারপোর্টের তেনে 300 ফিট রওনা দিছে। 300 ফিটে ওনার ইয়া শেষ করে তারপরে জনগণের লগে দেখা করিয়া উনি দেখেন, উনি আগে ওনার মার্কাসও যায় নাই, উনি আগে জনগণরে দেখছে। জনগণের সাথে ভালোবাসার কারণে জনগণের সাথে উনি বক্তৃতা দিয়ে তারপর ওনার মার্কাসে গেছে। ওনার মার্কাসও যায় না, তাইলে জনগণের কতটা পছন্দ করে দেশপ্রেমিক তারেক রহমান। জিয়া রহমানের রাষ্ট্রপতি, জিয়া রহমানের ছেলে। এমনকি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হইলে এই তারেক রহমানই হওয়ার যোগ্যতা রায়। বাংলাদেশে আমরা দেখেন কোনো একটা ভালো একটা কোনো লোক নাই। এই মানে এই ইয়ার দেশ দেশ খালেদা জিয়ার ছেলে ছাড়া। এই আমরা দেখেন দেশের যুদ্ধ করছে 3বারের প্রধানমন্ত্রীর ছেলে, দেশ নেত্রী তারেক রহমানের ছেলে, তারেক রহমান। তারপরে জিয়া রহমানের ছেলে। দেশের আমি মনে করি যে ওনারই দেশ, উনাই একলাই বলতে পারে যে জোর গলায় যে আমার দেশ। আজকে একত্র হয়েছি, তারেক রহমান আসছে 17 বছর পরে। আমার সবাই আনন্দ লাগতেছে, মনে হচ্ছে আছে ঈদের দিন। তারা তো এই দেশের ভালো মানুষ না, তারা তো এই দেশে নাই, তারা পড়াচ্ছে, মনে করে পলায় আছে। আর তো কোনো অস্তিত্ব নাই, ওরা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, শেষ। ইনশাল্লাহ আমরা আমরা মনে করেন বিপুল ভোটে পাশ করবো ইনশাল্লাহ। আমরা তারেক রহমানের প্রার্থ আমাদের প্রার্থ ভাইকে দিছে, আমাদের 17 আসন, আমরা গুলশান থানা। আমরা চাই বিপুল ভোটে পাশ করব ইনশাল্লাহ। আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাই যেন সবাই আমাদের একত্র হয়ে ধানের শীষ মার্কায় ভোট দেয়। আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে 17 বছর পরে দেশে ফিরছে, দেশের নামছে। নামে দেশের উদ্দেশ্যে বিমান থেকে নেমেই মাটি ছুঁয়ে নিজে শপথ করছে। জিয়া কথা বোঝা যায় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের নীতিতে আগামীতে তারেক রহমান এই নীতিতে চলবে। আর হাসিনা যে বলছিল যে তারেক রহমান আসছে, তারেক রহমান আসছে। এখন আমরা বলতেছি হাসিনা তুই কই, তোর স্থান কই আছে? হাসিনা এখন কিন্তু বাংলাদেশে নেই, আমাদের নেতা তারেক রহমান কিন্তু আসছে। এখন পারলে হাসিনা, আমরা বলতে চাই হাসিনা পারলে এখন তুই দেশে আয়, এসে দেখ আমাদের নেতা বাংলাদেশে আসছে। আগামীতে নেতৃত্ব দেবে বিএনপির, ইনশাল্লাহ আগামীতে বিএনপির হয়ে এদেশের প্রধানমন্ত্রী হয়ে এদেশের জনগণকে সেবা করবে ইনশাল্লাহ।